নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মাঘ মাসের ২৭ তারিখ মঙ্গলবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। মহাভারতের আদি পর্বে ২২০তম অধ্যায়ে সুভদ্রা হরণ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, অর্জুন যুধিষ্ঠিরকে সংবাদ পাঠানো এবং সুভদ্রাকে বিবাহের মত গ্রহণ করে রৈবতক পর্বতে গমন করেছেন। তাই শুনে বাসুদেব কৃষ্ণ অনুমতি দিলেন। তিনি কবচ, বর্ম এবং অঙ্গুলি ত্রাণ ধারণ করে সুবর্ণ অস্ত্রশস্ত্র প্রজ্বলিত হুতাসংকল্প এক দিব্য রথে আরোহণ করে মৃগয়ার উদ্দেশ্যে কৃষ্ণকে জানিয়ে রৈবতক পর্বতে গমন করলেন। এদিকে সুভদ্রা মহাগিরি, রৈবতক এবং দেবতাদেরকে অর্চনা এবং ব্রাহ্মণদের আশীর্বাদ গ্রহণ করে পর্বতকে প্রদক্ষিণ করে দ্বারকার অভিমুখে যাত্রা করছেন। এমন সময় মহাবীর অর্জুন মদন বাণে একান্ত আহত হয়ে সেই সর্বাঙ্গ সুন্দরী সুভদ্রাকে বল প্রয়োগ করে টেনে রথে তুলে নিলেন। তারপর তিনি সুভদ্রাকে নিয়ে সেই সুবর্ণময় রথে আরোহণ করে নিজেদের রাজধানী ইন্দ্রপ্রস্থে প্রস্থান করলেন। সৈনিক পুরুষেরা সুভদ্রাকে অপহরণ করা হয়েছে দেখে মহা কোলাহল করে দ্বারকাপুরীর উভয় পাশে ধেয়ে চলল। তারা সুধর্ম নাম্নী এক সভায় উপস্থিত হয়ে সভা করে অর্জুনের বল বিক্রমের সমস্ত বিষয় নিবেদন করল। সভাপাল সৈন্যদের মুখে সুভদ্রা হরণ বৃত্তান্ত শুনে সুবর্ণময়ী মহারণভেদী বাদন বাজাতে লাগলেন। সেই ভেরীরব শোনামাত্র ভোজ, বৃষ্ণি এবং অন্ধক বংশীয়রা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অন্ন জল ত্যাগ করে চতুর্দিক থেকে আসতে লাগলেন। তারা সেখানে উপস্থিত হয়ে বিচিত্র মণিকাঞ্চন খোদিত অপূর্ব আস্তরণ পটে আচ্ছাদিত শত শত সুবর্ণময় সিংহাসনে প্রজ্বলিত আগুনের মতো বসে রইলেন। সভাপাল নিজের সহচরদের সঙ্গে বসে দেবতুল্য যাদবদের কাছে অর্জুনের কৃতকর্মের সমস্ত বর্ণনা করলেন। মহাবীর যাদবেরা অর্জুনের এই অসহ্য অত্যাচার শুনে ক্রোধে চক্ষু রক্তবর্ণ করে অহংকার প্রকাশ করে আসন থেকে উঠে তৎক্ষণাৎ সারথীদেরকে আদেশ করলেন, তোমরা শীঘ্রই রথ সাজাও এবং প্রাস, মহার্ঘ, ধনু এবং বৃহৎ কবচ সব নিয়ে এসো। কেউ কেউ উচ্চৈস্বরে সারথীকে আহ্বান করে রথ সাজাতে আদেশ দিলেন। কেউ বা স্বয়ং সুবর্ণ অলঙ্কৃত তুরঙ্গগণ জানে আরোহণ করতে লাগলেন। রথ, কবচ এবং ধ্বজ পতাকা সব নিয়ে সেই মহা বীর পুরুষগণ তুমুল কোলাহলে যুদ্ধের জন্য সজ্জিত হল। তারপর মধুপানে মত্ত নীলাম্বরধর মহাবীর হলধর বলরাম সেখানে উপস্থিত হয়ে তাদেরকে সম্বোধন করে বললেন, হে বীরগণ, তোমরা কি করছো? কৃষ্ণ মৌনভাবে রয়েছে। তার অভিপ্রায় না জেনে ক্রোধ প্রকাশ করা কিংবা তর্জন গর্জন করা সবই বৃথা। তোমরা কেন বৃথা আস্ফালন করছো? প্রথমে বাসুদেবের মতামত আমাদেরকে জানতে হবে। এরপরে যেমন কর্তব্য হয় তাই করতে হবে। বলরামের
এমন যুক্তিসঙ্গত গ্রহণযোগ্য কথা শুনে যাদব পুরুষেরা সবাই সাধুবাদ দিয়ে মৌনতা অবলম্বন করলেন। বলদেবের কথা শেষে তারা পুনরায় সভার মধ্যে উপবেশন করলেন। সকলে বসলে বলরাম কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, দেখো সবাই তোমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। এই সময় তুমি কেন মৌন অবলম্বন করে রয়েছ? আমরা তোমার কথাতেই অর্জুনকে আপ্যায়ন করেছি, কিন্তু সে সৎকারের বা আপ্যায়নের উপযুক্ত পাত্র নয়। কোন পুরুষ নিজেকে কুলীন বিবেচনা করে যে পাত্রে ভোজন করে সেই পাত্র চূর্ণ করে থাকে? কোন মূঢ় ব্যক্তি পূর্বের সম্পর্ক, আদর এবং নূতন সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে এবং ঐশ্বর্যের অভিলাষ রেখে এমন দুঃসাহসিক কাজ করতে সমর্থ হয়? অর্জুন আমাদেরকে অবমাননা করেছে এবং তোমাকে অনাদর করে বল প্রয়োগ করে আমাদের ভগিনী সুভদ্রাকে হরণ করেছে। হে গোবিন্দ, মস্তকে পদাঘাতের মতো তার এই অসহ্য অত্যাচার আমরা কোনো মতেই সহ্য করব না। সর্পকে পদাঘাত করলে সে কি কখনো ক্ষমা করে? আমি একাকী আজ এই বসুন্ধরাকে কৌরবহীন করব। অর্জুনের এমন কার্য আমি কখনোই মেনে নেব না। তখন অন্ধজ্ঞন নিবিড় মেঘের মতো গম্ভীর স্বরে গর্জে উঠে বলরামের কথায় অনুমোদন করলেন। আজ মহাভারতের আদি পর্বের 220তম অধ্যায়ে সুভদ্রা হরণ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, রাজনৈতিক বিবাদ। বৃষ, ব্যবসার প্রসার। মিথুন, রোগ ভোগ। কর্কট, চৌর্য ভয়। সিংহ, দুশ্চিন্তা। কন্যা, বনিবনার অভাব। তুলা, পিতৃবিরোধ। বৃশ্চিক, প্রতারিত। ধনু, সঙ্গীত চর্চা। মকর, অগ্নিভয়। কুম্ভ, উত্তেজনা বৃদ্ধি। মীন, প্রাপ্য থেকে বঞ্চিত। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।